সূরাতুল বাকারা আয়াত নম্বর 218। পূর্বে আল্লাহ তাআলা কাফেরদের কথা বর্ণনা করেছেন। কাফেরদের মধ্যে মুসলমানদের সাথে যুদ্ধ করার গুনাহ, দিন থেকে ফিরিয়ে নেওয়া, নিজেরা ফিরে যাওয়ার এই অবস্থা এবং তাদের পরিণতি হলো জাহান্নাম, আল্লাহ তাআলা বলেছেন। এবার মুমিনদের গুনাহগুণ বলছেন আল্লাহ। কাদের গুনাহগুণ বলছেন? মুমিনদের এক নম্বর গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা দ্বীনের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছে, হিজরত করেছে, মানে মাতৃভূমি ত্যাগ করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এরা কেমন? উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আল্লাহ তাআলার রহমতের আশাবাদী, এরা আল্লাহ তাআলার রহমতের আশা রাখার উপযুক্ত। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল এবং দয়ালু। তো এর মধ্যে ঈমান তো সকলেরই লাগবে। ঈমানবিহীন কোনো মুসলমান হতে পারে না। ঈমান কাকে বলে? আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং রসুলকে রসুল রূপে মানা। আগেও আপনাদেরকে বলেছি আমাদের নবীর ব্যাপারে কয়টা বিশ্বাস থাকতে হবে? ভুলে গেছেন। 3টা বিশ্বাস থাকতে হবে। কয়টা বিশ্বাস? লিখে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নবীর ব্যাপারে কয়টা বিশ্বাস থাকবে? 3টা। 1 নম্বর হলো আল্লাহর নবী শেষ নবী। 1 নম্বর আল্লাহর নবী, আল্লাহর নবীর পরে কোনো নবী আসবেন? 2 নম্বর হলো আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, যত নবী দুনিয়াতে এসেছেন তার মধ্যে আল্লাহর নবী হলো শ্রেষ্ঠ। 3 নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী, পুরা দুনিয়ার জন্য নবী। নূহ আলাইহিস সালাম আপন জাতির জন্য ছিলেন, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের জন্য ছিলেন, মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের জন্য ছিলেন। কিন্তু আমাদের নবী শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আরব, আজম নির্বিশেষে, মানব জাতি, জিন জাতি, দানব জাতি, সকলের জন্য নবী। তাহলে নবীর ব্যাপারে বিশ্বাস কয়টা থাকতে হবে? সবাই লিখে রাখবেন, এরপরে আরেকদিন আবার জিজ্ঞাসা করবেন, সেদিন বলতে হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর নবী শেষ নবী, আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী। 3 নম্বর আল্লাহর নবী সুন্দর। তা আল্লাহর ব্যাপারে বিশ্বাস তো থাকতে হবে, আল্লাহ একক সত্তা, আল্লাহ এক, আর নবীর ব্যাপারে 3টা বিশ্বাস। তো ঈমানের গুণ তো সকলেরই লাগবে। বাকি হিজরতের যে বিষয়টা, মাতৃভূমি পরিত্যাগের যে বিষয়টা, কেউ যদি এমন এলাকায় বসবাস করে যে এলাকায় ইসলাম এবং ঈমান নিরাপদ নয়, ইসলাম ঈমান বিশ্বাসগত বিষয়, আমলগত বিষয় কোনোটাই নিরাপদ নয়, ওই এলাকা ছেড়ে তাকে হিজরত করা জরুরি। মাতৃভূমি ছাড়তে হবে, ছেড়ে যেখানে নিরাপদে ইসলাম মানতে পারবে, ঈমানকে বাঁচাতে পারবে, সেখানে তাকে চলে যেতে হবে। কেউ যদি না যায় আর তার ঈমান বিনষ্ট হয়, কিয়ামতের দিন এই আপত্তি দিয়ে সে বাঁচতে পারবে না যে আল্লাহ আমার পরিবেশ তো অনুকূল ছিল না, বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, কেন তোমরা এলাকা ছাড়োনি? কোরআনের মধ্যে আছে অন্য জায়গায়, কেন তোমরা হিজরত করোনি? কেন তোমরা সেই এলাকা ছেড়ে চলে আসোনি? ঈমান বাঁচানোর জন্য। আর একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদ করা। জিহাদের 2টা স্তর। একটা হলো কোনো জায়গায় যদি জিহাদের সুযোগ হয়ে যায় সেখানে জিহাদ করতে হবে। আর একটা হলো জিহাদ যদি সুযোগ শুরু না হয় তাহলে কমসে কম জিহাদের নিয়ত থাকতে হবে। ইসলামের জন্য যদি কখনো জিহাদ শুরু হয় তো আমি জিহাদ করব। কারোর দিলের মধ্যে যদি নিয়ত না থাকে সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আর কারোর দিলের মধ্যে যদি নিয়ত থাকে আর এই অবস্থায় যে যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করবে। এজন্য আপনাদেরকে ওই যে হাদিসের, ওই রিয়াদুস সালিহিন হাদিসের মধ্যে আমি বলেছিলাম ওইখানে, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া, কিয়ামত পর্যন্ত জিহাদ বাকি আছে, নিয়ত বাকি আছে। জিহাদ করার সুযোগ থাকলে জিহাদ করার সুযোগ না থাকলে নিয়ত। এরপর আল্লাহ বলছেন যে এরাই এমন ব্যক্তি যারা রহমতের আশা রাখতে পারে। এরপর আল্লাহ তাআলা আরেকটা বিধানের কথা বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়া'লামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়ালাউ শাআ আল্লাহু লাআ'নাতাকুম ইন্নাল্লাহা আসীসুন হাকীম। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন
লোকেরা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কি সম্পর্কে জিজ্ঞাসা করে? মদ আর জুয়া। মদ আর জুয়া খালি এই জামানায় না, ওই জামানায় ছিল, এবং ওই জামানারও বেশি ছিল। আরবদের রন্ধ্রে রন্ধ্রে মদের নেশা মেশা ছিল, এবং কত পুরাতন মদ কার কাছে আছে এই ব্যাপার নিয়ে তারা ফখর করত। আমার কাছে 200 বছরের পুরাতন মদ আছে, আমার কাছে 300 বছরের পুরাতন মদ আছে। তো তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি তাদেরকে বলুন, ফিহিমা ইসমুন কাবীর, তার সেই দুইটা জিনিসের মধ্যে বড় গুনাহ রয়েছে, বড় গুনাহ রয়েছে, গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের কিছু উপকারও আছে। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে তার গুনাহ তার উপকারের থেকে বেশি। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে কি খরচ করবে, আল্লাহর রাস্তায় কি খরচ করবে, খরচ করার পদ্ধতি কি হবে। আপনি বলে দিন, কুলিল আফওয়া, যতটুকু তাদের সুবিধা হয় ততটুকু খরচ করবে। অতিরিক্ত জিনিস খরচ করবে, কারোর কাছে 10 টাকা আছে, 9 টাকা তার লাগবে, 1 টাকা খরচ করে দিবে। 9.5 টাকা তার লাগবে, 8 আনা খরচ করে দিবে। 75 পয়সা তার লাগবে, 25 পয়সা খরচ করে দিবে। যতটুকু সম্ভব অতটুকু খরচ করবে। তাহলে আল্লাহ খরচ করা কি কঠিন করেছেন না সহজ করেছেন? সহজ করে দিয়েছেন। ইসলাম কিন্তু সহজ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা এমনইভাবে তার নিদর্শনাবলী আয়াতসমূহকে বিস্তারিতভাবে বয়ান করেন, স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে চিন্তা ফিকির করো। এই আয়াতে আল্লাহ তাআলা মদের হারাম হওয়া সম্পর্কে একটা স্তর বয়ান করেছেন। যেহেতু আরবদের রন্ধ্রে মদ মিশা ছিল, সেহেতু আল্লাহ তাআলা মদকে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রথমে সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমিন কুল্লিস সামারাত তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা, প্রত্যেক ফল থেকে তোমরা নেশাদ্রব্য বানাও। ফল থেকে, আঙ্গুর থেকে, আপেল থেকে নেশাদ্রব্য বানাও। খেজুরের রস থেকে, খেজুর থেকে, কিশমিশ থেকে নেশাদ্রব্য বানাও। এটা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে এটা ভালো জিনিস না, কিন্তু আল্লাহ নিষেধ করেন নাই যে তোমরা মদ পান করো। এরপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, তারা আপনার কাছে মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন যে মদের মধ্যে উপকারও আছে, গুনাহও আছে, তবে গুনার ভাগ বেশি। বলা হলো যে এখানে 3টা গ্লাস রাখা আছে, যে কোনো এক গ্লাসের মধ্যে 1 ফোঁটা বিষ আছে। আপনি কি, কিন্তু সেটা অজানা, আপনি কি সেই গ্লাসের কোনো একটা ধরবেন, বলেন, পান করবেন? এখানে 3 গ্লাস শরবত রাখা আছে, যে কোনো এক গ্লাসের মধ্যে 1 ফোঁটা বিষ আছে, আপনি কোনো গ্লাস ধরে পান করবেন? অজানা। যেখানে গুনাহও আছে, যেখানে উপকারও আছে, সেটা কোনটা করতে হবে? গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে হবে, উপকারকে ধরার জন্য গুনাহ করা যাবে না। আল্লাহ এখানে এক ধরনের নিষেধ করলেন, স্পষ্টভাবে বলেননি যে মদ ছেড়ে দাও। এরপর আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা নামাজের কাছে যেও না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। অনেকে বলে যে ভণ্ডরা, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যেও না। এই যে পরে নেশাগ্রস্ত যখন থাকো এটার কয় না। তাহলে আমরা যে নামাজ পড়ি না তার দলিল আছে। দলিল কি? যে নামাজের কাছেও যেতে আল্লাহ নিষেধ করেছে। ভুল, এটা বুঝতে হবে। কোরআন না বুঝলে সমস্যা। নেশাগ্রস্ত অবস্থায় হাল, যেখানে অবস্থা বয়ান করা, এটা শর্তের দরজায়, মানে নেশা অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না। তো দেখেন, সাহাবা ইকরাম নামাজ পড়তে পড়তে সূরা কেরাতের মধ্যে ভুল করে ফেলতেন, এক জায়গায় আরেকটা বলে ফেলতেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা চাচা, উনি মদ পান করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে, ওলিমা হবে, উট কিনেছেন, উট। তো উটটা উনি সুন্দর করে পরিচর্যা করছেন। তো উনি মাতাল অবস্থায় এসে উটের উপরে আঘাত করে উটের নাড়ি ভুড়ি বের করে দিয়েছে, উট মারা গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে, বুখারী শরীফে আছে এই রিওয়ায়াত, 2য় খণ্ডে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উট শেষ করে দিয়েছে হামজা, আমার চাচা। আল্লাহ নবী দৌড়ায় গেলেন যে হামজা কি করলো। তো যে দেখেন যে উনি কিছু লোকের মধ্যে বসা আছেন, আল্লাহ নবীকে দেখে এক মাথার উপর থেকে নিচ দিক পর্যন্ত চোখ বড় বড় করে তাকাচ্ছে, আর বলছেন, হা উলাইকা কুল্লুহুম আবিদি, এই সবগুলো হলো আমার গোলাম, দাস দাসী। আল্লাহ নবী দেখলেন যে তো মাতাল অবস্থায় আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহ তাআলার কাছে, মানে আল্লাহ নবীর কাছে বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, মদটা হারাম হওয়া দরকার, মদ হারাম হয়ে যাওয়া দরকার। কেমন ঈমান চিন্তা করে, ভিতর থেকে দাবি পয়দা হয়ে যাচ্ছে। আল্লাহ তখন স্পষ্ট আয়াত নাজিল করলেন সূরা মাঈদার মধ্যে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন, সূরা বাকারার মধ্যে উপকার আর ক্ষতির কথা বললেন, সূরা আল্লাহ তাআলা নিসার মধ্যে নামাজের সময় মদ পান করে নামাজ পড়তে নিষেধ করলেন, সূরা মায়েদার মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, ওই আরব দেশের লোকজন ভাগ্য নির্ণয়ের জন্য তাদের তীর ছিল, তীরগুলা বস্তার মধ্যে ঢুকায় বের করতো। ভালোর কিছু তীর ছিল, মন্দের কিছু তীর ছিল। যদি ভালোর তীর বেশি বের হতো তো মনে করতো যে সফর করা যাবে, এই কাজ করা যাবে, আর মন্দের তীর বেশি বের হলে তারা কাজ করতো না। কুসংস্কার ভরা ছিল তাদের মধ্যে। ওয়াল আনসাব এটাকে বলা হয় রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রিজসুম শব্দ বলেছেন, এটা নাপাক, এটা শয়তানের কর্ম। ফাজতানিবু, তোমরা এটা থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই মদকে স্পষ্টভাবে হারাম করে দেওয়া হলো। ওই সময় থেকে নিয়ে আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্তের জন্য মদ হালাল না হারাম বলেন? একদম হারাম, কোনোভাবে ব্যবহার করার সুযোগ নেই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তারা আপনার কাছে ইতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, ইতিমদেরকে লালন পালনের কি অবস্থা। ইতিমদের ব্যাপারে সাহাবায়ে কেরাম কিছু এত সতর্ক ছিলেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম, যে তাদের সম্পদের সাথে ইতিমদের সম্পদ বিলকুল মিক্স করতেন না, একত্র করতেন না। তাদের রান্না আলাদা হতো, এদের রান্না আলাদা হতো, ইতিমদের রান্না আলাদা করতেন। বড় কঠিন বিষয় নিজেদেরকে বাঁচানোর জন্য। সাহাবায়ে কেরামের মধ্যে তাকওয়া কঠিনভাবে ছিল। এক সাহাবী আর এক সাহাবীর সেবা শুশ্রূষার জন্য গেছেন, মৃত্যু শয্যায় শায়িত। তা যেই ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, যে বাতি জ্বালায় কথা বলতেছিলেন রাত্রেবেলায়, ওনার ইন্তেকাল হয়েছে, যে সাহাবী সেবার জন্য এসেছেন আর যে সাহাবীর বাড়িতে এসেছেন ওই সাহাবীর বাড়িতে বাতি জ্বলছে। যেই ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে সাথে সাথে উনি বাতি নিভাই দিয়েছেন। বাতি নিভাই দিয়ে বাইরে গিয়ে বাতির তেল কিনে এনে উনি বাতি জ্বালাবেন। বললেন আপনি এমনটা করলেন কেন? বলে যে আমি এমনটা এজন্য করলাম, এতক্ষণ পর্যন্ত এই বাতির মালিক ওই লোকটা ছিল, কিন্তু এখন এই বাতির মালিক হয়ে গেছে তার উত্তরাধিকাররা, উত্তরাধিকারী যারা আছে তারা মালিক হয়ে গেছে, তার ওয়ারিসিনরা মালিক হয়ে গেছে। এখন আমার এই বাতি জ্বালাতে হলে উত্তরাধিকারীদের কাছ থেকে আমার অনুমতি নিতে হবে। এখন তারা কান্নাকাটিতে ব্যস্ত, তারা এখন পেরেশান অবস্থায় আছে, আমি তাদের কাছ থেকে অনুমতি নিই কিভাবে? এজন্য আমি বাতির জন্য আলাদা তেল কিনে নিয়ে এসে জ্বালায় নিলাম। আল্লাহ। আর ঢাকা শহরের একটা ঘটনা শুনেছি, যে ঢাকা শহরে একটা জায়গায় দুই ছেলে মাকে বলছে এই বাড়িটা আমাদের নামে লিখে দাও। মা বলছে না না, বাড়ি তোমাদের নামে লিখবো কেন, আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমি কোথায় যাবো, বাড়ি লিখে দিই। তা দুই ছেলে করেছে কি, কাজীর দরবারে গেছে, কাজীর কাছে, ওই যে বিয়ের যে কাজীর কাছে যে একটা ফলস দলিল বের করতে যাচ্ছে। কি দলিল বের করবে? ঢাকা ইউনিভার্সিটির থেকে স্নাতক দলিল বের করবে। কি দলিল? যে আমাদের মার বিবাহ ঠিক নাই, বিবাহ হয়নি, আমাদের মাকে বিবাহ হয়েছে বা বিবাহ হয়নি, তালাক দিয়ে দিয়েছে আমাদের পিতা, এরকম একটা, যাতে সে তাদের মা না, তার বাপের সাথে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম বিষয় ঘটাবে। চিন্তা করেন, এখানে সাহাবী বাতির তেল শেষ হয়ে গেছে, মানে লোকটা মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে ওই বাতির তেল ব্যবহার করবে না বলে বাতি রিভাই দিয়ে আলাদা বাতি কিনে আনতেছে। কেমন অধিকার রক্ষা করেছে, আর এখন কিভাবে অধিকার রক্ষা করা হচ্ছে। তো নবুয়তের প্রদীপ যেখানে জ্বলবে আল্লাহ তাআলা সেখানে দ্বীন, হককে, অধিকারকে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখবেন। আর যেখানে নবুয়তের প্রদীপ শূন্য হয়ে যাবে সেখানে অধিকার ক্ষুণ্ণ হতে থাকবে, অধিকার নষ্ট হতে থাকবে। তো এতিমদের সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে, কুল ইসলাহুল লাহুম খায়র, আপনি বলে দিন তাদের মঙ্গল কামনাই হলো ভালো। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তাদেরকে তোমরা মিশিয়ে রাখো, অর্থাৎ তাদের খানা তোমাদের খানার সাথে, তাদের পোশাক আশাক তোমাদের টাকা দিয়ে, তাদের টাকা পয়সা মিলায় যদি কিনো, কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে যে কোনো জুলুম না হয়ে যায়, সীমালঙ্ঘন না হয়ে যায়। অজান্তে যদি কিছু হয়ে যায় আল্লাহ সেটাকে মাফ করে দিবেন। আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহ অনর্থ সাধনকারী। আল্লাহ তাআলা যে ব্যক্তি খারাপ কাজ করে আর যে ব্যক্তি মঙ্গল কাজ করে, এদেরকে আল্লাহ তাআলা চিহ্নিত করতে পারেন, এদেরকে আল্লাহ তাআলা চিনেন, কে ভালো কাজ করছে, কে মন্দ কাজ করছে, কে ফাসাদ সৃষ্টি করছে, কে মঙ্গল কাজ করছে। ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম, আল্লাহ যদি চাইতেন তোমাদেরকে বিপদে ফেলতে পারতেন, কঠিন শাস্তি দিয়ে দিতে পারতেন, কঠিন বিধান দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তোমাদের জন্য বিধানকে কি করে দিয়েছেন বলেন? সহজ করে দিয়েছেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং আল্লাহ তাআলা প্রজ্ঞাবান।
ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিবাহের একটা বিধান বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, তোমরা মুশরিকদেরকে বিবাহ করো না যতক্ষণ, মুশরিকা নারীগণকে বিবাহ করো না যতক্ষণ তারা ঈমান না আনে। বর্তমান সমাজে হিন্দুদেরকে বিয়ে করে কি করে না বলে? হিন্দুদের বিয়ে করে না? বলে তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। বিবাহই সহি নাই, সারা জীবন ব্যভিচার করছে। আবার অনেক মুসলমান মেয়ে হিন্দুর সাথে বিবাহ করছে, কোনোটাই বৈধ না। আল্লাহ এখানে স্পষ্ট বলেছেন, তোমরা মুশরিকা মেয়েদেরকে, নারীগণকে যতক্ষণ তারা ঈমান না আনে বিবাহ করো না। এরপর আল্লাহ বলছেন, দেখো ওয়ালা আমাতুম মুমিনা, একজন মুমিন দাসী যে বাদী, সে একজন মুশরিকা থেকে, যে দাসী না, যে মুক্ত, তার থেকে উত্তম, যদিও তার সৌন্দর্য তোমাদেরকে মোহিত করে, তোমাদেরকে মুগ্ধ করে। মুশরিকা মহিলা, সে দাসী, দাসী না, মুক্ত, তার সৌন্দর্য বেশি। আর আরেকজন হলো মমিন বাদী, দাসী। তো মমিন দাসী মুশরিকা মুক্ত মহিলার থেকে বেশি উত্তম। অর্থাৎ বিবাহ করতে হলে মুসলমান হিসেবে দাসী মুসলমান হলেও তাকে বিবাহ করতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, কোন মুশরিকদেরকে মুমিনা মহিলাদের সাথে বিবাহ দিও না যতক্ষণ তারা ঈমান না আনে। এটা আমাদের সমাজের মধ্যে এখন ব্যাপক একটা ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ কি বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন, একজন মুমিন দাস গোলাম, খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, মুশরিক থেকে উত্তম, যদিও সেই মুশরিক দেখতে শুনতে সুন্দর হয়, তাদের সৌন্দর্য তোমাদেরকে মোহিত করে, মুগ্ধ করে। কারণ কি, উলাইকা ইয়াদউনা ইলান নার, এরা মানুষদেরকে জাহান্নামের দিকে দাওয়াত দেয়, তাদের কর্মে, তাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, মুখে না বললেও কাজের মাধ্যমে জাহান্নামের দিকে দাওয়াত দেয়। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, আর আল্লাহ মানুষকে জান্নাতের দিকে, তার ক্ষমার দিকে দাওয়াত দেন তার আদেশে। এখন একটা প্রশ্ন হতে পারে যে মুশরিকাদেরকে বিবাহ করা যাবে না। একটা হলো মুশরিক, মুশরিকা মানে যারা শিরিক করে। কাফেরদের মধ্যে আরেকটা দল আছে যাদেরকে বলা হয় কিতাবী। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে কিতাবী। কিতাবী মানে যারা কিতাবকে বিশ্বাস করে, কোনো মূর্তির পূজা করে না। এদেরকে ইসলাম বিবাহ করা বৈধ বলে। কিন্তু বর্তমান সময়ে এরকম কোনো কিতাবই নাই, আহলে কিতাব নাই। এরা এদের কিতাবকে বিকৃত করে ফেলেছে এবং বর্তমান খ্রিস্টানদেরও মূর্তি রয়েছে, ইহুদিদেরও মূর্তি রয়েছে, এরা মূর্তির পূজা করে। ফলে বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানকে এই কথা বলে বিবাহ করা যাবে না যে এরা কিতাবী, এদেরকে বিবাহ করার বৈধতা যেহেতু ইসলামের মধ্যে আছে করা যাবে। যে এরা কেউ আর আহলে কিতাব নাই, এরা মুশরিক হয়ে গেছে। ওয়াইবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য বয়ান করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন ফাইযা তাতাহহারনা ফা'তুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ আর একটা বিধান বলছেন, যেই বিধান দরকার সেটা বয়ান করার দরকার কি দরকার না বলেন? যাদের চোখ বন্ধ হয়ে যাচ্ছে তারা কি বলে? তারা আপনার কাছে মাসিক ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে। মহিলাদের ঋতুস্রাব এটা কেমন বিষয়, এটা কি? নবী আপনি বলে দেন এটা হলো নাপাক জিনিস, নাপাক বস্তু। ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ, ফলে তাদের ঋতুস্রাবের সময় তোমরা তাদের সহবাস থেকে বেঁচে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন, যতক্ষণ তারা পবিত্র না হয় ততক্ষণ তাদের সাথে সহবাসে লিপ্ত হয়েও না। যখন তারা পবিত্র হয়ে যায় তখন আল্লাহ যেমন আদেশ করেছেন সেরকম তোমরা সহবাস করো, অর্থাৎ সামনের রাস্তাতে সহবাস করো, পিছনের রাস্তাতে সহবাস করার কোনো সুযোগ নাই। এটা সম্পূর্ণরূপে হারাম। যে ব্যক্তি পিছনের রাস্তায় সহবাস করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সে আল্লাহর নবীর আনিত দ্বীনকে অস্বীকার করবে। যে ব্যক্তি পিছনের রাস্তায় সহবাস করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার উপরে লানত, মালউনুম মান আতা ইমরাআতাহু ফি দুবুরিহা, ওই ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তি মহিলার পিছনের রাস্তাতে তার যৌনাচার করে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বর্তমান সময়ে যে সমকামিতার স্লোগান তোলা হচ্ছে, এই সমকামিতা নিজের
পবিত্রা স্ত্রীর সাথে পিছনের রাস্তায় যৌনাচার করাই যখন হারাম, তখন অন্য মহিলার সাথে কিভাবে বৈধ হয়? তো তখন কিভাবে মাথার মধ্যে এই বিষয় জাগে যে পুরুষের সাথে কিভাবে সেটা বৈধ হয়? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা রিওয়ায়াত এনেছেন, যারা এরকম সমকামিতার কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য একটা বাক্স তৈরি করবেন। ওই বাক্সের মধ্যে আগুন থাকবে, ওই আগুনের মধ্যে তাদেরকে ঢুকাই দেওয়া হবে এবং ওই আগুনের বাক্সে প্রেক লাগাই দেওয়া হবে এবং চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে প্রেক লাগা অবস্থায় তাদেরকে ঢুকাই দেওয়া হবে। তাদের বের হওয়ারও কোনো সুযোগ থাকবে না। কত কঠিন অবস্থা! এই জন্য বর্তমান সময়ে কোরআন স্পষ্ট বলছে যে আল্লাহ যেমন আদেশ করেছে ওরকম করো। তা আল্লাহ যেরকম আদেশ করেছে এই ব্যাপারে শরীয়তের বিভিন্ন বিধান আছে, আপনারা ওলামা ইকরাম থেকে জেনে নেবেন। ইহুদিদের একটা গলত বিশ্বাস ছিল, মজমার মধ্যে অনেক রকম লোক থাকে, সব কিছু বলা যায়ও না। এই জন্য আপনারা এই মাসলাগুলো জানবেন, জেনে ওই অনুযায়ী আমল করবেন। নিসাউকুম হারথুল লাকুম ফাতু হারথাকুম আন্না শি'তুম মুকাদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত স্বরূপ। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে ক্ষেতের সাথে তুলনা করেছেন। ফাতু হারসাকুম আন্না শি'তুম, ফলে তোমরা তোমাদের ক্ষেত যেরকম চাও খেতে আসো। দেখেন আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর জিনিস বলেছেন। মানুষ বিবাহ করবে, বিবাহ করে তার স্ত্রীর সাথে তার মিলন হবে। এই মিলনটা শুধুমাত্র তার মনের খাহেশ পূরণের জন্যই হবে, এটা যেন না হয়। বরং কৃষক যেমন জমিনে বীজ বপন করলে তার উদ্দেশ্য হয় ফসল ফলানো, ঠিক তেমনইভাবে তার এই সহবাসের দ্বারা, তার এই মিলনের দ্বারা উদ্দেশ্য হবে প্রজন্ম তৈরি করা এবং মানব জাতির স্থায়িত্বকে বাড়িয়ে দেওয়া। এটা হলো উদ্দেশ্য হবে। আরেকটা হলো, এই উদ্দেশ্যকে যেমন তেমনভাবে পূরণ করলে হবে না, আল্লাহ যেরকম বলেছে ওরকম পূরণ করতে হবে। আল্লাহ যেরকম বলেছে ওরকম। এরপর আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন, ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম। শুধু সারাদিন ভোগ বিলাসের মধ্যে লিপ্ত হয়ে থাকা, পরকালকে ভুলে যাওয়া, এটা করলেও হবে না, বরং নেকির কাজ করে পরকালের জন্য কিছু আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু, আল্লাহকে ভয় করো আর জেনে রাখো তোমাদের সকলকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আর আপনি মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। ওয়ালা তাজআলুল্লাহা উরবাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলীম। তোমরা আল্লাহকে তোমাদের কসমের মাধ্যম বানিও না ভালো কাজ করার ক্ষেত্রে, তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে, মানুষের মধ্যে সংশোধনের ক্ষেত্রে। নিশ্চয় আল্লাহ তাআলা শ্রবণশীল এবং বড় জ্ঞানী। অনেকে কসম খেয়ে বলে যে আমি ওই লোকেরা দান টান করবো না। অনেকে কসম খেয়ে বলে যে আমি আর এই নাউযুবিল্লাহ ভালো কাজ আর করবো না, আমি তাদের মধ্যে সংশোধন করে দিব। এ ব্যাপারে একটা ঘটনা হলো, হযরত মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওনার থেকে একটা পদস্খলন হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যারা তহমত লাগিয়েছিল ইফকের সময়, তাদের মধ্যে উনি একজন ছিলেন। ইনি আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু আত্মীয় ছিলেন। তো উনি এই ঘটনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বললেন যে আমি একে আর কখনো আর্থিক সাহায্য করব। আল্লাহ নাযিল করে বললেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা আত্মীয় স্বজনের পিছনে খরচ না করার ব্যাপারে যেন কসম না খায়। আল্লাহ নিষেধ করে দিন, এত আল্লাহ নিষেধ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভগ্নিপতির সাথে এক বিষয়ে দ্বন্দ্ব হয়ে যায়। একটা সংশোধনের ব্যাপারে ওনার এবং ওনার স্ত্রীর মধ্যে একটা সংশোধন করায় দেওয়ার ক্ষেত্রে ওনার সাথে ওনার ভগ্নিপতির গোলমাল হয়ে যায়। তখন উনি বলেন যে আল্লাহর কসম, আমি এদের সংশোধন কখনো করে দিব না, তার স্ত্রীর ব্যাপারে কখনো না বলাবো না। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়ে সতর্ক করে দিয়ে বললেন যে না, এরকম বিষয়ে কসম না খাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 মিনিট সময়, কারো যদি কিছু জিজ্ঞাসা